আসসালামু আলাইকুম। যারা ইউটিউব কিংবা ফেসবুক দেখে নিজেদের চিকিৎসা নিজেরা করতে পছন্দ করেন, আজকের ভিডিও তাদের জন্য। এছাড়া আমার হোমিওপ্যাথি বন্ধু যারা নতুন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাদের জন্য উপযোগী। চলুন ভিডিওটি শুরু করি। জ্বর কখন আসে, কখন বাড়ে, তৃষ্ণা কেমন, ঘাম বা কাঁপুনি আছে কিনা, এই লক্ষণ দেখে হোমিওপ্যাথিতে ঔষধ ও ডোজ নির্ধারণ করা হয়। আজ জানব উদাহরণ সহ। ১. হঠাৎ জ্বর আসে, প্রচণ্ড ঝাঁকুনি বা কাঁপুনি থাকে, শরীরে ঠান্ডা লাগে, গরম কিছু চাই বা তৃষ্ণা কম থাকবে। এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে আমরা অ্যাকোনাইট ন্যাপ ওষুধটি ব্যবহার করতে পারবো। এর ডোজ হচ্ছে, এটি 30 শক্তি ব্যবহার করব, দিনে 3 বার, 2 ফোঁটা করে। জ্বর কমে গেলে ওষুধ সেবন বন্ধ করে দেব। সাধারণত অ্যাকোনাইট ন্যাপে কি হয়, এই ধরনের জ্বরে সাধারণত ঠান্ডা বাতাস বা আবহাওয়া হঠাৎ পরিবর্তন হলে এই জ্বর আসে। এখন দ্বিতীয় মেডিসিন নিয়ে আলোচনা করব। জ্বর দুপুরে বা বিকালে বাড়ে, মুখ খুব শুকনা থাকবে, ঠান্ডা পানি বারবার খেতে চাবে, নড়াচড়ায় কষ্ট বাড়বে। এই সমস্ত লক্ষণে আমরা ব্রায়োনিয়া অ্যালবাম ব্যবহার করতে পারি। ব্রায়োনিয়া অ্যালবাম দিনে 2 ফোঁটা করে জিভে দিয়ে 3 বার সেবন করব। ব্রায়োনিয়া অ্যালবামের রোগীরা সাধারণত শান্তভাবে থাকতে ভালোবাসে, নড়াচড়া করলে এদের কষ্ট বাড়ে। 3 নম্বর যে ওষুধ নিয়ে আলোচনা করব তা হচ্ছে ন্যাট্রামিওর। রাতে জ্বর বেশি থাকবে, ভোরে প্রচুর ঘাম থাকবে, ঘাম হলে জ্বর কমে, তৃষ্ণা কম থাকবে। এই ধরনের লক্ষণ যদি আপনার থাকে তাহলে আপনি ন্যাট্রামিওর 30 দিনে 2 বার 3 থেকে 5 দিন ব্যবহার করতে পারেন। সাধারণত ঘাম দিয়ে জ্বর সেরে যাওয়া এই ন্যাট্রামিওরের প্রধান লক্ষণ। 4 নম্বর যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেলেডোনা। মুখ লাল থাকবে, মাথা খুব গরম থাকবে, আলো বা শব্দ সহ্য হবে না, তৃষ্ণা বা পিপাসা থাকবে না। এই ধরনের লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থাকে তাহলে অবশ্যই বেলেডোনা ব্যবহার করব। এটা অবশ্যই 30 পোটেন্সি ব্যবহার করব, দিনে 2 থেকে 3 বার, 2 ফোঁটা করে। সাধারণত এই জ্বর হঠাৎ আসে এবং তীব্র হয়, এই ক্ষেত্রে আমরা বেলেডোনা অবশ্যই ব্যবহার করব। 5 নম্বর যে ওষুধটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এই জ্বরের নির্দিষ্ট কোনো সময় নেই, যখন আসে বারবার আসে এবং কাঁপুনি হয়, রোগী খুব দুর্বল ফিল করে, রোগীর ঠান্ডা একেবারেই সহ্য হয় না। এই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম 30 ব্যবহার করব, খাবারের 30 মিনিট আগে অথবা পরে, দিনে 2 বার করে সেবন করব। খুব জরুরি একটা বিষয় মনে রাখবেন, একসাথে একাধিক ঔষধ কখনোই সেবন করবেন না। জ্বর কমে গেলে অবশ্যই ঔষধ বন্ধ করুন। 3 দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। হোমিওপ্যাথিতে জ্বর মানে শুধু তাপমাত্রা নয়, জ্বরের সময় তৃষ্ণা, ঘাম এবং কাঁপুনি, এই 4টি লক্ষণ দেখে সঠিক ঔষধ ও ডোজ নির্ধারণ করা হয়। ভিডিওটি উপকারে এলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।